না না যতীনবাবু, আপনার ওই দাওয়াতটা আমি এখন গ্রহণ করতে পারছি না। আরে না না না, সেটা কিছু না। আপনি যে আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি কিন্তু গ্রহণ করেছি। কিন্তু এই সময় আমার পক্ষে আসা সম্ভব না। কারণ আমার ছেলে বিয়ে করে বউ ঘরে নিয়ে আসছে। হ্যাঁ, দেখেন হয়তো গেটের কাছে এসেই পড়েছে। হ্যাঁ, ঠিক আছে রাখি। অন্য সময় আপনার সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। ওকে, ওকে। ভালো থাকবেন। ওই তো এসে পড়ছে বোধহয়। যাই। কি রে, তুই একা আসছিস, বৌমা আসেনি? হ্যাঁ বাবা আসছে। কই? কই গো, আসো। বাহ বাহ বাহ, খুব সুন্দর বৌমা আমার, তোর পছন্দ আছে। কত না, থাক 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 থাক, হয়েছে হয়েছে। এ, আমার কিন্তু পছন্দ হয়েছে। আচ্ছা, ওই বেন সাহেব আসার কথা ছিল, উনি আসেননি? হ্যাঁ বাবা আসছে তো। কোথায়? মা এদিকে আসেন। এ, নমস্কার বেন সাহেব, নমস্কার। কেমন আছেন? বিয়াই হ্যাঁ? কি যে বলেন, এখন কি আর নমস্কারের যুগ আছে? আসেন, কোলাকুলি করি, আসেন। ঠিক আছে, ঠিক আছে। বাবা। এখানে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভিতরে নেবেন না? আরে অবশ্যই, চলুন। চলুন না, আমি দরজাটা আটকে দিই। আসুন আসুন, তোরা আয়, আসুন আসুন আসুন, বেন সাহেব বসো। যা বাবা, ভিতরে যা। কি বিআই সাহেব, আপনাদের আসতে তো কোনো অসুবিধা হয়নি? না না বিয়ে সাহেব, কোনো সমস্যা হয়নি। এই বিয়ে সাহেব, তো আমার মেয়েকে আপনার কেমন লেগেছে? খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর পুত্রবধূ পেয়েছি আমি। হবে না কেন, আমার ছেলেটা পছন্দ করেছে না। কিন্তু আপনি কিন্তু কোনো অংশে কম না বিআই সাহেব, আপনাকে দেখতেও খুব সুন্দর লাগে। কি যে বলেন বিয়ে সাহেব, আপনিও কিন্তু। আচ্ছা বাবা, যা, তোরা দুইজনে তোদের রুমে যা। বিআই সাহেব, কি দেখতেছেন? হ্যাঁ, ওদের দুজনকে না খুব সুন্দর মানাইছে। আমি ওইটাই ভাবছিলাম, আমার মুখের কথাটা আপনি কেড়ে নিলেন। আসলে খুব মানাইছে। তাহলে চলেন, আপনার রুমটা দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ, চলো। চলুন বিয়ে সাহেব। আসুন। বসো। বাহ, রুমটা কিন্তু অনেক সুন্দর। তাই তোমার কি পছন্দ হয়েছে? ওমা, আমার পছন্দ হবে না? এখন থেকে তো এটা আমার রুম, আর আমি আমার মতো করে সাজিয়ে নেব। হ্যাঁ, তারপরেও তোমাকে আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার রুমের চেয়ে। হয়েছে। কেন? আমি যদি সুন্দর হতাম তাহলে এতদিন বসায় রেখে এখন আমাকে বিয়ে করতাম, আর আগে বিয়ে করতাম। হ্যাঁ আগে করতাম, কিন্তু বাবা তুমি জানো না যে রাগ। তারপরে বাবাকে অনেক ট্যাকেল করে তো বিয়েটা করেছি। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। কেন? ওমা, ফ্রেশ হবো না? ফিরে তো হবা, তার আগে একটু এখন না। কিন্তু আমার না এখন জানি কেমন লাগছে। সুন্দর লাগবে, যখন মাছ করবো আরো ভালো লাগবে। কাছে আসো একটু, তোমাকে দেখো কি আদরটা দিই আমি। এখন? হ্যাঁ। না, আমি পারবো না বাবা। অনেক ভালো লাগছে। না, আমার লজ্জা লাগবে।
ব্যথা পেয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সুন্দর করে মালিশ করে দেবো। কিন্তু এখানে শোয়া রাখলে কি আর হবে? একটু উঠে দেন না। ও বিআই সাহেব, অনেকটা ব্যথা পেয়েছেন না বিয়ান সাহেব? চলুন না, রুমে নিয়েছে। বাবা কি হয়েছে? না তেমন কিছু না, ওই নিচে স্লিপ করছিল তো, এই জন্য একটু পড়ে গেছে। কি বলছেন বাবা? মা, তোমার কিছু হয়নি তো? ব্যথা পেয়েছো বেশি না? কি শোনো না, আজকে আমাদের মার্কেটে যেতে হবে না, মাকে নিয়ে হসপিটালে যাই। মা, না না না, সমস্যা নাই। তোরা কোথায় যাচ্ছিস? যা। এটা কেমন কথা? তুমি অসুস্থ, তোমাকে রেখে আমরা কি করে মার্কেটে যাই? আমাকে নিয়ে টেনশন করার দরকার নেই। আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব। যা, তোরা যেহেতু মার্কেটে যেতেছিস, যা মার্কেটে যা। যা বাবা যা, বাকিটা আমি দেখে নেবো, কোনো সমস্যা হবে না, যা। কিন্তু মাকে এভাবে একা রেখে যাওয়াটা কি আমাদের উচিত হবে বাবা? আরে বললাম না, যা, ঠিক হয়ে যাব তো। তুই আমাকে নিয়ে একদম ভাবিস না মা, যা মা। আচ্ছা বাবা, আপনি একটু মাকে দেখে রাখেন। আমরা বেশি সময় লাগাবো না, চলে আসবো। হ্যাঁ, আমি দেখে রাখবো, কোনো সমস্যা হবে না। যাও, তোমরা যাও, যা বাবা। চলো। বেশ সাহেব, এই ভাঙ্গা পায়ে তো যাইতে পারবে না, অনেক ব্যথা না, আমি একটু কোলে করে নিয়ে যাই। ঠিক আছে। ধরেন, ভালো করে শক্ত করে। হ্যাঁ, চল। ওরে বাবা রে। সাহেব, আস্তে। রাখেন, আমি তেল নিয়ে আসি, তেল মালিশ করে দেবো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। খুব ব্যথা করতেছে। তেল নিয়ে আসি, এই পায় না। হ্যাঁ হ্যাঁ। আস্তে ধরে। ঠিক আছে, আস্তে আস্তে দিচ্ছি। তেলটা মালিশ করার পরে খুব ভালো লাগবে আপনার। আস্তে, খুব ব্যথা লাগতেছে। সব ব্যথা দূর হয়ে যাবে। আমার হাত আছে না, একটু ব্যথাও থাকবে না। সত্যি বিয়ে, আপনার হাতে না জাদু আছে। মনে হচ্ছে ব্যথাটা কমতেছে। থাকবেই তো, আমার বিয়ে ছিল না, মাঝে মাঝে ব্যথা পাইলে আমি মালিশ করি। এখন একটু ভালো লাগতেছে। এই পাই তো নাই ব্যথা। না, এই পাটাই পেয়েছি। সত্যি আপনার হাতে জাদু আছে। বিয়ে সাহেব, আপনাদের চেহারাটা দেখলে না আপনার বিয়ে সাহেবের কথা মনে পড়ে। ঠিক এরকম ছিল, এরকম টানা টানা দুটো চোখ, এরকম ঠোঁট, একেবারে সেই রকম। আপনাকে না আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আপনাকেও কিন্তু অনেক ভালো লাগে। সত্যি বলছেন? আমাকে খুব ভালো লাগে। আচ্ছা, একটু কাজ করুন না, দেখেন আপনার বিয়ে সাহেব আজকে দুনিয়াতে নাই, পরবাস হয়ে গেছে, আমি খুব একা। আপনি থেকে যান না, যেহেতু আপনার কেউ নেই, আমারও কেউ নেই। দুজনে একসঙ্গে থাকবো, এক ছাদের নিচেই থাকবো, ভালো লাগবে না? হ্যাঁ, এটাই তো চিন্তা ভাবনা করছিলাম। যেহেতু বাড়িতে তো আমি একাই থাকতাম, একটা মেয়ে আসলো, সেটা আপনার ছেলের সাথে বিয়ে হয়ে গেল। এখন আর একা থেকে লাভ কি? এখানে থাকলে আপনার মতন একটা বিয়ে পাবো, সময় কেটে যাবে, আসলে ভালো লাগবে। তাহলে বিয়ে সাহেব, এখন আমি আসি। I love you. I love you too.
চলে যাচ্ছেন কেন? ঠিকই তো ছিল। হ্যালো বেবি, কি অবস্থা তোমার শোনা? সরো তো, ভালো লাগছে না। কেন, কি হলো? এমনি ভালো লাগছে না। বলো কি সে ভালো লাগছে না কেন? বললাম তো কিচ্ছু হয়নি। লক্ষ্মী আমার, জান আমার, বলো। ওহো, মানুষের কি খারাপ লাগতে পারে না? তোমাকে বলতেছি যে আমার ভালো লাগতেছে না, সরো না। আজকে মন মানসিকতা ভালো নেই। আরে শোনা, আমি আসলাম যে ঘুমাবো, দুজনে কথা বলবো, একটা রোমান্স করবো, আর তুমি এরকম করতেছো। আজকে কোনো রোমান্স টোমান্স কিছু না। বলতেছি আমার ভালো লাগতেছে না, একটা দিনের তো ব্যাপার। তুমি ঘুমিয়ে পড়ো। বুঝলাম না জিনিসটা, বলো, খুলে বলো, কি সমস্যা? তোমার সমস্যা কি বললাম না? আজকে আমার ভালো লাগতেছে না, তারপর কেন এত ডিস্টার্ব করতেছো? যাও এখান থেকে। ছি ছি, এইসব কি? তার মানে বাহ, আপনি তো ভালোই ব্যায়াম করতে পারেন। শরীরটা ভারী হয়ে গেছে তো, তাই সকালবেলা উঠার পর। বাহ, আপনি ব্যায়াম করতে করতে তো আপনার সুন্দর সোল বাইরে গেছে। রানা, এভাবে টাচ করতেছো কেন? আমি তো তোমার শাশুড়ি। হ্যাঁ, শাশুড়ি আম্মা, তাই না? লজ্জা লাগতেছে। সেদিন যে আমার বাবার সঙ্গে আপনি খুব সুন্দর রোমান্স করলেন। রানা, ছাড়ো বলতেছি। কি থাকবো? তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমার সব কিছু আছে, রানা, এমন শো রাখছি আমি, সবকিছু সবকিছু বলি। রানা, তোমার শাশুড়ি। আমার শাশুড়ি না, বাবার সঙ্গে এগুলো করতে আপনার লজ্জা লাগলো না? এরকম করতে আপনার লজ্জা লাগে না? বাবা, এগুলো কি হচ্ছে? তুই টানাটানি করছিস কেন? জানিস না ওকে আমি ভালোবাসি? তুই কত বড় সাহস, তুই এই হাত ধরে টানাটানি করছিস কেন? কি হয়েছে বলবি তো আমাকে? বাবা, এনাকে ভালোবাসেন? হ্যাঁ, তুই গায়ত্রী কথা বলছিস? এই তুই, এই! রানা, রানা, এই, বাবা কথা বল। রানা, বাবা, বাবা, এটা কি হলো? বাবা কথা বল বাবা, ও বাবা কথা বল। বাবা, আপনি এটা কি করলেন? আপনি শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে ফেললেন। আর মা, তুমি এই ধরনের কাজ কি করে করতে পারলো? এটা আমার স্বামীর সংসার, আমার শ্বশুর বাড়ি। তুমি শেষ পর্যন্ত কিনা আমার শ্বশুরের সাথে এই ধরনের একটা কাজ করতে পারলা? বাবা,
আপনি এটা কি করলেন? আপনি শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে ফেললেন। আর মা, তুমি এই ধরনের কাজ কি করে করতে পারলে? এটা আমার স্বামীর সংসার, আমার শ্বশুর বাড়ি। তুমি শেষ পর্যন্ত কিনা আমার শ্বশুরের সাথে এই ধরনের একটা কাজ করতে পারলাম। আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার স্বামীটাকে হারালাম। আপনারা দুজন, আপনাদের দুজনের জন্য আজকে আমি বিধবা হলাম। কি করে পারলেন এই ধরনের কাজ করতে? আমি আপনাদের কাউকে ছাড়বো না, আপনাদের বিরুদ্ধে আমি মামলা করব। হ্যালো, পুলিশ স্টেশন। আপনারা এক্ষুনি গুলশান নিকেতনে চলে আসুন। এখানে একটা খুন হয়েছে, আপনারা এক্ষুনি চলে আসুন।